আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নাইম আছি আপনাদের সাথে প্রাণের শহর মদিনা ইউটিউব চ্যানেল থেকে। তো সবাইকে স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি যাচ্ছি মসজিদে নববীতে। সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি ছোট্ট মিউজিয়াম। ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন আমার চ্যানেলে মিউজিয়ামের একটি ছোট্ট শর্ট ক্লিপ আপলোড করা আছে। তো দেখে না থাকলে অবশ্যই গিয়ে দেখে নেবেন। এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ। সো চলুন বাকি কথা ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে মসজিদ নববীতে। অবশেষে পৌঁছে গেছি। এটা হচ্ছে 369 নম্বর গেট, যেটা মসজিদে নববীর একদম সামনে, রওজা মুবারকের একদমই সামনে 369 নম্বর গেট। এখান দিয়ে প্রবেশ করেই হাতের ডান পাশে যে ওয়াশরুমটা আছে, হাতের ডান পাশে যে ওয়াশরুমটা, সেই ওয়াশরুমের বেসমেন্ট 2-এ, মানে এইটার নিচে 2 তলা নিচে, সেখানে হচ্ছে এইখানে লেখা আছে হারাম এক্সেপশনাল ম্যানুস্ক্রিপ্ট শোরুম লেখা আছে, এবং এখান দিয়ে নিচে আপনি গেলেই দেখতে পাবেন। সো আমি আপনাদেরকে এখানে নিচে গিয়ে দেখাচ্ছি নিচে কি আছে। এটা হচ্ছে সেই গেট। এখান দিয়ে ভিতরে প্রবেশ করলেই এখানে হাতের ডান দিকে এটা 2 খণ্ডে বিভক্ত, 2 পাশে 2 রুম আছে। এখানে একটা আছে। এই খণ্ডে প্রথম অংশে যেমন এইখানে রাখা আছে প্রাচীন ঐতিহ্যের কিছু নিদর্শন। এখানে কিছু তেলকুপি রাখা আছে, যেগুলো সেই প্রাচীন যুগে মানুষ অন্ধকারে আলো জ্বালানোর জন্য ব্যবহার করত। এখানে কাঠের মধ্যে খোদাই করা কোরআন লেখা আছে। এভাবে অনেক নিদর্শন আমাদের জন্য রেখে গেছেন। এখানে কিছু একটা দেয়ালে লেখা ছিল যে এমনভাবে, আমি কিছু গবেষক যেটা বলেছেন যে গবেষকরা রেখে গেছেন এইখানে এমন কিছু পরিলক্ষিত বিষয় এখানে আছে, যেটা দিয়ে মানুষকে, সামনে যত মানুষ আসবে, যত প্রজন্ম আসবে, তারা যেন দেখে এটা বুঝতে পারে বা জানার চেষ্টা করে যে এগুলো কারা করে গেছেন, কী জন্য করে গেছেন, আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য নাকি অন্য কোনো উদ্দেশ্য, যাতে সব কিছু মানুষ খোঁজ নিতে পারে, এমন কিছুর জন্য এই নিদর্শনগুলো তারা পরিলক্ষিত করে গেছেন। আমরা যেহেতু মুসলিম, এবং মুসলিম জাতির মধ্যে যেহেতু নিয়ম আছে যে পুরুষদের ছেলেদের খাতনা করাতে হবে, তো সেই যুগে যে খাতনা করার জন্য যে জিনিসপত্রগুলো দরকার হতো, এখানে কিন্তু সম্পূর্ণভাবে সুসজ্জিতভাবে রাখা আছে সেই জিনিসপত্রগুলো। এইখানে যে জিনিসপত্রগুলো রাখা আছে, এগুলো কিন্তু সবগুলো রেয়ার জিনিস, সবগুলো দুর্লভ জিনিস। এখানে ভালো করে লক্ষ্য করলে দেখবেন, এখানে লেখা আছে এইখানে যে পাণ্ডুলিপিগুলো সংগৃহীত আছে সেগুলো খুবই দুর্লভ। এটা ছিল সেই পাণ্ডুলিপিগুলোর যে দুর্লভ জিনিসগুলো, সেগুলোর প্রথম খণ্ড, এবং দ্বিতীয় খণ্ডে রাখা আছে আরও কিছু জিনিসপত্র, যেগুলোতে প্রথম দিকেই আপনার রাখা হয়েছে সেই পরিলক্ষিত অনেকগুলো কোরআন, এবং এই পাশে রাখা আছে চামড়ার তৈরি হটপট, যেটাতে খাবার রাখলে খাবার গরম থাকতো, এবং কিছু পাথর রাখা আছে যে পাথরগুলোতে খোদাই করা কোরআন লেখা আছে।
এই পাশেই রাখা আছে সেই খেজুর গাছের যে বাকল, খেজুর গাছের যে পাতা এবং খেজুর গাছের যে ডালগুলো আছে সব কিছুতেই খোদাই করা কোরআন লেখা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে বর্ণিত কোরআন দেখার মতো তৌফিক দান করেছেন। এরই সাথে যদি আমরা পাশে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবেন, এখানে উটের যে উরুর যে অংশের হাড়টা আছে সেই হাড় এবং উটের পাঁজরের 2টা হাড়, সাথে ভেড়ার কাঁধের একটা হাড় এবং তারই সাথে ভেড়ার পাঁজরের একটা হাড়, সব কিছুতেই বর্ণিত রয়েছে পবিত্র কোরআন। এবং তারই সাথে পাশে দেখতে পারবেন উটের যে চামড়ার মধ্যে বর্ণিত আছে, এইখানে পবিত্র কোরআন বর্ণিত আছে। তো এই ছিল মদিনা মসজিদে নববীর সেই ছোট্ট মিউজিয়ামটির বিস্তারিত ভিডিও। অবশ্যই ভিডিওটি প্রথমবার দেখে থাকলে বা এই মিউজিয়ামটি প্রথমবার দেখে থাকলে আপনারা মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটির সাথেই যুক্ত থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। দেখা হবে নতুন আরও কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।